ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগ মানেই শুধু ঘোরাঘুরি। আজকের ঘুরতে যাব আমরা শৌলা মেলাতে, পৌষ মেলা। তো দুজনে বেরিয়েছি পৌষ মেলা দেখতে যাব। লোকমুখে শুনেছি ওটা নাকি খুব বড় হয়। তো বড় কি ছোট আজকের গেলেই জানতে পারবো এবং তোমাদেরকে দেখাতেও পারবো। তো বেশি কথা বলবো না এখানটায়, রাস্তাতেও কথা হতে পারে, একদম মেলায় গিয়ে কথা হচ্ছে। চলো এগাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। শীতকাল মানেই শুধু মেলা আর মেলা। এটা হচ্ছে তোমার শৌলা মেলা। ওই যে পৌষ মাসে মকর সংক্রান্তির দিন হয়। তো আমরা এখন যাচ্ছি বাইকে করে, আমাদের বাড়ি থেকে 10 মিনিটেরই রাস্তা। তো দেখো, ওই পাশে খাল আছে, খালের ওই পাশে আবার একটা রাস্তা আছে। ঠান্ডাও প্রচুর পড়েছে। তো আমরা এই ঠান্ডায় এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো আজ তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো। চলে এসেছি, দেখতেই পাচ্ছ গেট। এবার এখানে বাইক রাখছি। বাইক রাখতে তোমার নিচ্ছে 10 টাকা করে। না না, সরি, 20 টাকা। ফাঁকা মাঠে বাইক রাখতে হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি মেলার ভেতরে। মেলার ভেতরে বলবো না, মেলা থেকে অনেকটা দূরে আমাকে বাইক রাখতে হয়েছে। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে মেলাটা বেশটা, এই যে মেলার কাছে এসে গেছি। দেখো দূর থেকে ভিড়টা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভিড় ভালোই হয়েছে। আর ওইদিকে একটা বাইক স্ট্যান্ড হয়েছে, দেখতেই পাচ্ছ, ছোট ছোট করে দেখা যাচ্ছে। মোটামুটি বেশ ভালো লোকজন হয়েছে, প্রচন্ড ভিড়। আর এগিয়ে যাচ্ছি। এই দেখো কত খাড়া, দেখো এই জায়গাটা। আর ওইগুলো হচ্ছে মাছ ধরার জন্য ট্রলিং বলে, বা বুটবুটি যাই বলতে পারো তোমরা, ট্রলার যাই বলো না কেন। এবারে আমরা মেলাতে চলে এসেছি। ঢুকে পড়েই দেখি পাঞ্চালী মহল। এটা কাঁথেরই পাঞ্চালী মহল, লেখাই আছে একদম। লোকজন দেখে আমি প্রথমে ভেবেছিলাম মেলাটা অনেক বড় হবে, কিন্তু ভেতরে গিয়ে দেখি খুবই ছোট মেলা। কিন্তু প্রচুর লোক, মানে এত ভিড়, ঢোকাই যাচ্ছে না। প্রতিটা দোকানেই ভিড়। আমি তো মানে পুরো দোকানটা ঘুরেই দেখতে পারিনি কি কি মানে দোকানে উঠেছে বা কিছু। তো মেলা তোমরা, ছোট হলেও কি হবে, মেলা ছোট হলেও কি হবে, মেলাটা কিন্তু বেশ ভালোই, ভালো লেগেছে আমার। আর লোকজন অনেক হয়েছে। বছরে একবারই হয়, তো এই জন্য এত লোক। দেখতেই পাচ্ছ আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি, শীতের দিন বলে তো। এটা হচ্ছে পাঁশকুড়ার চপ, লেখা আছে চপ হাউস। আর আমরা খেয়েছি, সেটা দেখানো হয়নি। এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, অতিথিরা এসছেন সবাই। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরের দিকে। ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু যেতেই পারছি না। সামনে সব লোক দাঁড়িয়ে আছে। প্রচন্ড ফাইনালি ভিড়। আমরা একটু দেখতে পেলাম গঙ্গা ঠাকুর। অনেক দূর থেকে দেখতে হয়েছে, তো তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, তবু ভালো আসছে না। এই দেখো ঠাকুরের মুখটা একটু হলেও দেখতে পেয়েছি তবুও আমরা। পুরো ঠাকুরটা আমরা দেখতে পাইনি। এইখানটায় অনুষ্ঠানও হবে। তো আমরা অনুষ্ঠান দেখিনি, জাস্ট মেলাটা দেখেই চলে এসেছি। অনুষ্ঠান রাত্রের দিকে শুরু হয়। বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, যাত্রা, নাচ, গান, যখন যেমন। আর এদিকে খেলনার জিনিসপত্র বাচ্চাদের। আর মেলায় প্রচুর মানে দোকান, 10 টাকার দোকান, 15 টাকার দোকান, শুধু এইসব দোকান। তো কোনো দোকানেই আমি ঢুকতে পারিনি। আর এইদিকে বাম দিকে তোমার হোটেল। কিছুই খাইনি, এত লোক বলে। নাগরদোলায় উঠবো বলেছিলাম, কিন্তু আমাকে উঠতে দেয়নি। এদিকে বাচ্চারা জাম্পিং এ বেশ আনন্দই করছে, দেখতে পাচ্ছি।
এদিকে সবই বাচ্চাদের, বাচ্চারা এখন লাফাচ্ছে। এবারে আমরা মেন ভেতরে ঢুকবো আস্তে আস্তে। লোকে পুরো লোকারণ্য একদম। মেলাটা হয় একটা মাঠে, গোল করে সব রকম দোকান থাকে, এই আর কি। দেখতেই পাচ্ছি আমি একটা দোকান থেকে বেরিয়ে এলাম, আমি একটা জিনিস খুঁজছিলাম কিন্তু পাইনি। আর আমি তো যে মেলাতেই যাই শুধু এইগুলোই দেখি, তো দূর থেকে দেখেই যাচ্ছি। এত লোক পেরিয়ে কাছে আসতে একটু পেরেছি, এবার আমি হাত দিয়ে দেখছি যেটা ভালো লাগছে, কিন্তু আমি কিনিনি। এগুলো সব তোমার 40 টাকা করে, এটা পুরো 40 টাকার দোকান। দেখো গলার গুলো কত সুন্দর, গলার সেট গুলো এত পছন্দ এত হয়েছে, আমি হাত দিয়ে রেখেছি। শেষমেশ এইসব দোকানে চলে এসছে। আর এটা তোমার 30 টাকার দোকান, আমি একটা নিয়েছি, হার্ট সাইন এইটা। এটা নিয়েছি। এটা নিয়েছি তোমার 30 টাকা। পরে দেখি এর থেকে একটা বড় আছে, সেটার দাম 100 টাকা। মনটা খারাপ হয়ে গেল দেখে। এখন খাচ্ছি আইসক্রিম, ভাবতেই পারছো যে এত ঠান্ডা তবু আমি আইসক্রিম খাচ্ছি। আমার বর কিন্তু খাচ্ছে না আইসক্রিম, ও এমনি মুখ নাড়ছে। আইসক্রিম খাচ্ছি মনটা ভালো করার জন্য। তো আমাদের মেলা ঘোরা শেষ। এবার আমরা বাড়ি যাচ্ছি। আর রাস্তায় ফেরার সময় প্রচন্ড ভিড়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। রাস্তায় আসার সময় দেখি এখানটায় অনুকূল মন্দিরে অনুষ্ঠান চলছে, তো ভাবছিলাম ঢুকবো, তারপর ভাবলাম না, রাত হয়ে গেছে, আর ঢুকবো না, বেরিয়ে যাচ্ছি। আর কারা কারা আমাদের মতো মেলা দেখেছো অবশ্যই কমেন্টে বলবে, আর সৌলাতে কার কার বাড়ি সেটা কিন্তু অবশ্যই জানাবে। কমেন্টে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আর সবাইকে গুড নাইট।